একের পর এক গুজবের পর এবার ছাত্রদলের মিছিলের ছবিকে নিজেদের দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কতিপয় অংশ। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের মিছিলের ভিডিও সম্পাদন করে সেটি বিগত 4 জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল বলে চালিয়ে দেওয়া হচ্ছে। জানা যায় গত 1 জানুয়ারি বিএনপির সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংগঠনটির বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার নেতা ওবায়দুল্লাহ নাঈমের নেতৃত্বে একটি মিছিল শেরেবাংলা নগরস্থ জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করতে যায়। তাদের মিছিলের ভিডিও এবং ছবি দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সুশৃঙ্খল মিছিল হওয়ায় অনেকের নজর কাড়ে মিছিলের দৃশ্যটি। কিন্তু গত 4 জানুয়ারি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে নিজেরা প্রকাশ্যে মিছিল করতে না পেরে ছাত্রদলের এই মিছিলটিতে তাদের দলীয় স্লোগানের সাউন্ড এডিট করে জুড়ে দিয়ে নিজেদের বলে প্রচার করছে, যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সমালোচিত হয়েছে। রাজনীতির মাঠে প্রতিপক্ষ বলে বিবেচিত দলের ভিডিও নিজেদের বলে প্রচার করায় অনেকে বিস্মিত হয়েছেন। এসব বিষয়ে জানতে ছাত্রদলের একাধিক নেতার সাথে আলাপ হয়। তারা জানান, মাঠের রাজনীতি থেকে উৎখাত হওয়া নিষিদ্ধ সংগঠনটি এখন অনলাইনে মুখ ঢেকে প্রপাগান্ডার রাজনীতিতে লিপ্ত হয়েছে। এতদিন ছাত্রদলের বিরোধিতা করে মাঠে ছিল, এখন মাঠে না থাকতে পেরে অনলাইনে ঘাপটি মেরে প্রচারণা চালাচ্ছে। এই বিষয়ে বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার যে আমরা ওই দিন মিছিলটা ছিল 1 জানুয়ারি ছাত্রদলের জন্মদিনের মিছিলের আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিটের মিছিলের একটা ক্লিপ ব্যবহার করে বিভিন্ন পেজ কিংবা আইডি থেকে নিষিদ্ধ ছাত্রলীগের জন্মদিনের ভিডিও বলে ওরা প্রচার করছে। এবং এই বিষয়ে আমাদের অবস্থান হচ্ছে নিষিদ্ধ একটা সংগঠন যে সবসময় ন্যাক্কারজনক কাজ করে, এটা তাদের অন্যতম একটা ন্যাক্কারজনক কাজের দৃষ্টান্ত। এটাই আর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যে মিছিলটা, সেই মিছিলটা নিয়ে আমরা যাই, কিন্তু কোনো কারণে কি কারণে আমরা সেটা জানি না যে আওয়ামী লীগের দোসররা কিংবা পতিত স্বৈরাচারের যে ছাত্র সংগঠন আছে এরা আমাদের সেই মিছিলটাকে তারা নিজেদের হিসেবে করতে চাচ্ছে বা তৈরি করতে চাচ্ছে। তবে এসব প্রপাগান্ডার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারাও। যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল, বাংলাদেশের ছাত্র সমাজের উপর হামলার নেতৃত্বে ছিল, তাদের বাংলাদেশে কোনো জায়গা হবে না। এছাড়াও যারা ছাত্রদল নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে, ছাত্রদল নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে যাচ্ছে, সে যে সংগঠনই হোক, গুপ্তভাবে যারা এটা করছে তাদের হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, ভবিষ্যতে যদি এরকম চলতে থাকে তাহলে ছাত্রদল এর দাঁতভাঙা জবাব দেবে। আর ছাত্রদল কখনো গুপ্তভাবে কাজ করে না। ছাত্রদল প্রকাশ্যে তাদের রাজনীতিটা বিগত 17 বছর ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রকাশ্যে রাজনীতি করে যাচ্ছে এবং তারা প্রকাশ্যে রাজনীতি বহমান রাখবে। দেশের রাজনীতির এমন ক্রান্তি লগ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিহত করতে সরকারি উদ্যোগ জরুরি বলে মনে করছেন ছাত্রনেতারা। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমকে কেন্দ্র করে মুহূর্তেই বিভিন্ন ঘটনাকে ভিন্ন খাতে প্রভাবিত করা যায় বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। শফিউল জুয়েল, দেশ বর্তমান, ঢাকা।